প্রিয় দর্শক সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি ইতালির পাদোবাতে। আসলে এখানে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এখানে যে স্থানীয় শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের সাথে তাল মিলিয়ে ঠিক রাত 12টা 1 মিনিটে কিন্তু আসলে এখানে প্রবাসী বাংলাদেশিরা আসলে ভাষা আন্দোলনের যে শহীদরা তাদের জীবনের তাজা রক্ত দিয়ে কিন্তু আসলে আমাদের মাতৃভাষাকে এনে দিয়েছিল, তাদের স্মরণেই কিন্তু এখানে স্থায়ী যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোবার পক্ষ থেকে কিন্তু এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। আমি সরাসরি জানতে চাচ্ছি যে আসলে প্রবাসে থেকেও যে তারা এই কনকনে শীত বলবো, ইতালিতে কিন্তু প্রচুর ঠান্ডা রয়েছে, এই ঠান্ডার মধ্যেই কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ভাষা শহীদদের স্মরণে কিন্তু স্থায়ী যে শহীদ মিনার রয়েছে পাদোবাতে সেখানে কিন্তু আসলে সকলেই এসেছেন। আমি একটু বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোবার সভাপতি এখানে রয়েছেন স্বপন, আমি জানতে চাচ্ছি স্বপন ভাইকে যে আসলে এই কনকনে শীতের মধ্যে ভাষা শহীদদের স্মরণে যে আপনারা পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং দিনব্যাপী যে কর্মসূচি রেখেছেন প্রতি বছরের ন্যায় এই বছর আপনারা কি কি আয়োজন করেছেন আমাদের আরটিভি দর্শকদেরকে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আসলাম ভাইকে। এই প্রথমেই বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ভাষা শহীদদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন একটি বাংলাদেশ এবং আমাদের মাতৃভাষা বাংলা। আসলে আমরা চেষ্টা করেছি, আমাদের আপনারা জানেন যে অবগত আছেন শুরু থেকে, যে বাংলাদেশের নির্বাচনে আমাদের কিছু প্রতিশ্রুতি ছিল। যে প্রতিশ্রুতির মধ্যে একটি হলো আমাদের সন্তানদেরকে আমাদের যে আন্তর্জাতিক দিবসগুলো আছে এই দিবসগুলো সম্পর্কে জ্ঞাত করা বা যারা যেন জানতে পারে এবং এগুলো যেন আমরা পালন করতে পারি। মানে সর্বোপরি কোনো দল মত নির্বিশেষে বাংলাদেশ যেহেতু একটি নির্দলীয় সংগঠন, এখানে সকলেরই মতামত সমান এবং সকলেই এখানে পার্টিসিপেট করতে পারে এবং এই ধারাবাহিকতাটা আমরা চেষ্টা করতেছি যেন প্রসার থাকে। তারই প্রেক্ষিতে চেষ্টা করেছি আজকে বাংলাদেশের সাথে মিলিয়ে আমাদের এই শহীদ মিনারে এই পুষ্পস্তবক অর্পণ করতে। আপনারা জানেন যে এখানে প্রচন্ড ঠান্ডা, প্লাস মাইনাসে আছে টেম্পারেচার, তার মধ্যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আমি কৃতজ্ঞ পাদবাসীর কাছে এবং আপনাদের কাছে যে আপনারা অক্লান্ত পরিশ্রম করে আপনারা কাজের শেষে আমাদেরকে সময় দেন, যার মাধ্যমে সারা বিশ্বে আমাদের এই দিনগুলা এবং আমাদের ইয়াগুলো দেখতে পারে, মিডিয়ার অনুষ্ঠানগুলো দেখতে পারে, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করব পাদবাসীর কাছে যে দলমত নির্বিশেষে বাংলাদেশ পাশে দাঁড়ান, যার পাশে দাঁড়ালে আজকে হয়তো আমরা সভাপতি সেক্রেটারি যারাই আছি না কেন আছি, আমরা যদি আপনারা সর্বাত্মক সহযোগিতা করেন এর ধারাবাহিকতা এবং ফল আপনারা পাবেন এবং অদূর ভবিষ্যতে যারা আসবে তারাও পাবে। সম্মান যার যতটুকু প্রাপ্য তাকে সম্মান দেন, তা এতে করে কেউ ছোট হয় না। আমি আশা করি কেউ সম্মান দিলে সবাই এতে সম্মানিত হয়। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করব যেন আমরা দলমত নির্বিশেষে আমাদের সন্তানদেরকে আমাদের সমাজটাকে সুন্দরভাবে পরিপূর্ণভাবে পরিস্ফুটিত করি। এর ধারাবাহিকতা ধরে থাকার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনুরোধ করছি। আশা করি এই ধারাবাহিকতা আপনারা ধরে রাখবেন। ধন্যবাদ সকলকে। আবারও এই মাতৃভাষার জন্য যারা অকালে প্রাণ দিয়েছেন, রক্ত জড়িয়েছেন, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আসলে এই দিনটি যখন আসে তখন কিন্তু আমরা ফিরে যাই সেই ছেলেবেলার কথা, যখন স্কুলে লেখাপড়া করেছি। আসলে সেই ভোরে কনকনে শীতের সময় খালি পেয়ে যে আসলে রাস্তায় যে আমরা আমার ভাইয়ের র্যালি করেছি, আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটি সকলে কণ্ঠে যে আমরা গান গেয়ে গিয়ে রাস্তায় হেঁটেছি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছি। আসলে সকলেই কিন্তু আমরা এই ভাষার জন্য কিন্তু আমাদের নিবেদিত যে প্রাণগুলো আসলে দিয়েছেন তাদেরকে স্মরণ করছি। আমাদের সাথে সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রয়েছেন, যে আপনার অনুভূতি এবং এই শত ব্যস্ততার মাঝেও প্রবাসে থেকে আপনারা যে এই দিবসগুলো উদযাপন করছেন এ বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমেই আমি বলতে আছি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে বাংলার ছাত্র জনতা যেই রাজপথে রক্ত দিয়ে বাংলার সেই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষায় মর্যাদায় যেই পাকিস্তানের ইয়াহিয়া খানের বিরুদ্ধে সেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠিত করেছে, সেই আত্মত্যাগকে আমরা সারা বিশ্ব থেকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা বিদেশে থেকেও যেই আজ বাংলা ভাষার কদর কতটুকু সেটা আমরা হারে হারে বুঝতে পারি। ভাষাটা কি, আমরা যখন ইটালিতে প্রথম আসি তখন মাতৃভাষার যেই কদর সেটা বিদেশিরা বুঝতে পারে, বেশি করে বাংলাদেশ থেকে যারা বাইরের রাষ্ট্রে আসে ভাষার কতটুকু গুরুত্ব তারা ভালোভাবে এটা জানতে পারে। তাই আমি মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেই ভাষা শহীদরা আজকে শহীদ হয়েছেন তাদেরকে
বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি বাংলা ভাষার জন্য এই পাদবা অ্যাসোসিয়েশন সকল সংগঠন যারা আঞ্চলিক বৃহত্তর সংগঠনগুলো আছে তাদেরকে আহ্বান করব, আগামীতে আপনাদের যারা শিশু এবং বাচ্চা আছে তাদেরকে বাংলা স্কুলে শিক্ষিত করে অন্তত মাতৃভাষাকে সুন্দরভাবে লেখা এবং পড়ার জন্য আহ্বান করছি। এবং বিদেশে থেকে যদি আপনার ছেলে আমার ছেলে মেয়েরা যদি বাংলা ভাষাই না বলতে পারে, তাহলে আমাদের এই শিক্ষিত হয়ে কোনো লাভ নাই, কারণ আপনি মাতৃভাষা হারিয়ে ফেলতেছেন। তাই আমরা আহ্বান করব এবং এই যারা শহীদ হয়েছে তাদের শহীদদের এই মাতৃভাষাকে আত্মদানের জন্য আমাদের এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোবার সাথে কিন্তু এখানে যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু স্বস্পর্ত অংশগ্রহণ করেছেন। এখানে কিন্তু আসলে প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু আসলে এখানে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আপনার অনুভূতি সম্পর্কে আমাদের টিভি দর্শকদেরকে একটু বলবেন। জি, এখানে আজকে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আমার দেশের শহীদ মিনারে আমি আজকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালাম। আমি ধন্যবাদ দিতে চাই পাদোয়া অ্যাসোসিয়েশনকে, তারা এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। এবং আমরা যারা রাজনীতি করি, আমরা মনে করি আমাদের দেশ সবার আগে, আমাদের দেশ। আমরা কে কোন দল করি সেটা বিষয় নয়, কারণ আমরা প্রবাসে থাকি, আমরা রেমিটেন্স যোদ্ধা। আমরা রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি আগামী দিনে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার গঠিত হবে, সেই সরকারের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের দিনে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি RTV আপনাকে এখানে আসার জন্য, এবং সমগ্র বাংলাদেশি ভাই বোনদেরকে আমাদের ইতালি ভাষীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ধন্যবাদ। কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ জানাই RTVকে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর সভাপতি সেক্রেটারি সাহেবকে, যাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা এখানে এসে এই ভাষা শহীদদেরকে স্মরণ করতে পারছি। সালাম, রফিক, জব্বার যারা মারা গেছে এই ভাষার জন্য, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। হ্যাঁ, এবং আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন সভাপতি জনাব স্বপন ভাই এবং সাকত সাহেবকে বলবো এখানে একটা বাংলা স্কুল গঠন করে একটা আমাদের যারা বিদেশের মাটিতে যারা ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তাদের বাংলা যে অনেকেই বাংলা আমাদের বাচ্চারা বলতে পারে না, তাদেরকে বাংলা শেখার একটা সুন্দর পরিবেশ তৈরি করবেন, এবং এই আশা ব্যক্ত করেই আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। স্থায়ী শহীদ মিনারে এসে আসলে কেমন লাগছে? অসংখ্য ধন্যবাদ আসলাম ভাইকে। আমার অনুভূতি হচ্ছে 21শে ফেব্রুয়ারির এই শহীদ মিনারে এসে আমার মনটা ভরে গেছে। আমার মনে হচ্ছে যেন আমি বাংলাদেশে আছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আর আমি এমন একটা দেশের মানুষ যে ভাষার জন্য শহীদ হয়েছে শত শত মানুষ, সেই দেশে জন্মগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি বলবো, ওনারা যে আয়োজনটা করেছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আনার জন্য, বলার জন্য। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আপনাকেও ধন্যবাদ, মিডিয়ার মাধ্যমে যাতে আমাদের এই খবরটা সারা পৃথিবীতে জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে যে পাদোয়াতে এমন একটা শহীদ মিনার আছে। আমরা গর্ববোধ করি পাদোয়াবাসী হিসাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? পাদোয়া প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছরই এই দিবসটি কিন্তু বাংলাদেশের সাথে তাল মিলিয়ে স্থায়ী শহীদ মিনারে উদযাপন করে আসছেন, যার ফলে এখানকার বসবাসরত স্থানীয় ইতালিয়ানরা আমাদের ভাষা সম্পর্কে জানতে পারছেন। ইতালির পাদোয়া থেকে আসলামুজ্জামান, RTV।